হ্যালো বন্ধুরা, আমি অদিতি আবার চলে আসলাম চিকেনের আরেকটা ডিশ নিয়ে। তোমরা আমার আগের চিকেন কালি মির্চ রেসিপিটাকে অনেক আদর ভালোবাসা দিয়েছো, তাই আজ শেয়ার করছি আমার সবচেয়ে প্রিয়, সহজে তৈরি, খুবই টেস্টি আর একদমই ফুল প্রুফ চিকেন কারি। চলো তাহলে শুরু করি। কিছুটা রিফাইন্ড অয়েলের সাথে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, তাতে স্বাদটা আরও ভালো হবে। তারপরে দিচ্ছি আদা রসুন বাটা। এইটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে ওই কাঁচা কাঁচা যে গন্ধটা আছে আদা রসুন বাটা সেইটা যাতে চলে যায়। তারপরে দেব চিকেনটা। এই রান্নাটাতে চিকেনটাকে ম্যারিনেট করার কোনো দরকার নেই। চিকেনটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটুখানি বেশিই হবে। চিকেনটাকে আবার আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। এইবার দিচ্ছি একটু লবণ আর লঙ্কা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দিও। এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিলাম, যাতে চিকেনটা নিজের জুসে বেশ কিছুটা নরম হয়ে যায়। এইবার বেশ কিছুটা আমি টমেটো কুচি দিলাম। তারপরে দিয়ে নিচ্ছি আমি একটু হলুদ। তারপরে দিচ্ছি ধনে যে সিড আছে সেইটাকে রোস্ট করে নিয়েছি, নিয়ে হাফ ক্রাশ করে নিয়েছি, সেইটা আমি ছড়িয়ে দিলাম। এইবার আমি দিচ্ছি রোস্টেড জিরা পাউডার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি দিয়ে নিচ্ছি দেগি মির্চ পাউডার। এটাই চিকেনটাকে সুন্দর লাল রং এনে দেবে। তোমরা কিন্তু অন্য রান্নাতেও এই দেগি মির্চ ইউজ করতে পারো। আর জানো কি, এই হোটেল আর রেস্টুরেন্টে এই মির্চ পাউডারটা কিন্তু খুব ইউজ হয়। দেখো আস্তে আস্তে রংটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ একটা লালচে লালচে একটা ব্যাপার আসছে কিন্তু। এইবার আমি দিয়ে নিচ্ছি ফ্যাটানো দই। তারপরে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে নেব গরম মশলা। তারপরে এই চিকেনটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি তারপরে আবার একটুখানি ঢেকে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। একটু হালকা গরম জলও আমি দিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এসে গেছে মাংসের মধ্যে। তারপরে আমি একটুখানি চিনি দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার চিকেন কারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই চিকেন কারি ভাত, জিরা রাইস, পোলাও বা রুটি, পরোটা, নান সবের সাথেই কিন্তু খুব অসাধারণ লাগে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আর সমর্থনের জন্য অশেষ ধন্যবাদ। আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। আজ তাহলে চলি।